তো গাইস আগে ভিডিওটি দেখি তারপর ফানি কমেন্টস পড়ি। সো লেটস গো। আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন আর কিচ্ছু না। तो चलिए शुरू करते हैं। আহারে কতদিন খাঁটি দুধ খাই না। জানালার লোকটা মন দেখার জন্যই দাঁড়িয়েছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো ভাবলাম তার বুকে বাচ্চা আছে। সানাইয়ের মতো তবলাগুলো বড়। এইগুলো লাও না কুদু। অভ্যুত্থানের পরেও এই চেঞ্জটা দেখি নাই, যেখানে অভ্যুত্থানের গোড়া বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্যের বিলোপ হয় নাই। সে কারণে আমরা বারবার এসে উপস্থিত হয় এবং এই বৈষম্য যতদিন পারসিস্ট করবে ততদিন আমরা আসলে এই দাবি ছেড়ে যাব না। আমরা নাগরিক, আমরা সমনাগরিক, আমরা সম অধিকার চাই। तो चलिए शुरू करते हैं। এত জায়গায় নাফা শিশু খাদ্য লাপাচ্ছে। কাপড় চোপড় সব খুলে ফেলে দাও, পোশাকের দাবি আদায় হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মুখের সাথে সাথে দুটো কথা বলে আর কত স্বাধীনতা চাস। তোমরা জানো আমার স্বর্গমন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না। রুকো যারা, সবার করো। চিকাঙ্কা মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায়। तो चलिए शुरू करते हैं। আমি কিছু খুঁজতেছিলাম, পেলাম না। কিছু নেই, বাচ্চা হবে কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই গাড়ি হরেন কোথায়? খাওয়ার মতো তো কিছুই নেই।